নমস্কার বন্ধুরা, আর একটা নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আর আজকে আমার মোবাইলটা কেন এরকম করছে আমি বুঝতেই পারছি না। কালারটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে, কেমন জানি হচ্ছে। আর গুড়িয়া সোনা ঘুম থেকে উঠে গেছে আর বাবাই পড়তেও চলে গেল। দেখেছো কেমন ভিডিওটা কেমন জানি হচ্ছে, মোবাইলটা ডিস্টার্ব শুরু হয়ে গেল। চলো দেখতে থাকো, পাশে থাকো। চলো মা ঘরে ঠান্ডা। এখন তো পড়াশুনো কিছুই নেই, কি মজা। তাই সকাল সকাল দেখো মোবাইল দেখছে। আর বানিয়ে দিলাম হচ্ছে ওই যে বাবাই টিফিনে বানিয়েছিল আলু দিয়ে একটা স্যান্ডউইচের মতন, ওটা বানিয়ে দিলাম। তো জানি না আমার মোবাইলটা কেন আজকে এরকম করছে, মানে কালার একদম ভালো না। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই সোয়েটারটা দেখতে পাচ্ছ কিছুদিন ধরে এটাই পরছি, কারণ হচ্ছে বাদবাকি যে এই সোয়েটারগুলো আছে সব ধোয়া হয়েছে। আজকে নাই করে 5 দিন হয়ে গেল, কোনো রোদের বংশ নেই, আর তার কারণে শুকাচ্ছে না একদম। আর এটাই পরে থাকতে হচ্ছে, ওটা যতক্ষণ না শুকাবে আর অন্য সোয়েটার পরতে পারবো না। মানে বাদবাকি সব চেঞ্জ হচ্ছে, সোয়েটারটা চেঞ্জ হচ্ছে না। তাই তোমরা ভেবো না। আমার সকাল সকাল কিন্তু স্নান হয়ে গেছে, আগেও বললাম। আর এখন বিছানাটাকে তুলবো। ওই দেখো বিছানায় গুড়িয়া শুয়ে আছে, বিছানাটাকে তুলবো আর দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি চলে আসলাম বিছানাটাকে তুলতে। আর এখন শীতকাল না, বিছানাটা একটু দেরি হয়ে যায় তুলতে। আর গরমকালে দেখবে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর তাড়াতাড়ি বিছানা তোলাও হয়ে যায়। আজকে মশারিটাকে ভাবলাম খুব সুন্দর করে ভাঁজ করব, কিন্তু ভাঁজ করতে গিয়ে দেখলাম আর করতেই পারলাম না, আবার গুটিয়ে রেখে দিলাম। আর কি আর করা যাবে, এ ঘরে তো আর থাকে না, ও ঘরে একটা চেয়ারের মধ্যে রাখা থাকে আর কারো চোখেও পড়ে না। তার কারণে কোনো রকম ভাঁজ করে তার উপরে ব্ল্যাঙ্কেট অনেক কিছু রাখা থাকে, ওটা আর দেখা যাবে না। আবার রাত্রি হতে হতে ওটা লাগবে, আর সবার তো তাই হয় তাই না, রাত্রি হতে হতে লাগে, আবার সকাল হতে হতে খুলে ফেলতে হয়। এটাই তো জীবন, এভাবেই চলছে। আর আজকে ব্লগটা খুব সুন্দর করে বানানোর চেষ্টা করেছি। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা যদি কমেন্টে জানাও ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি বেড়ে যায়। আর আজকে সব কিছু এখানেই রাখবো, কারণ যেই ঠান্ডা যখন খুশি শুতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানো হয়ে গেল। আর এখানে কিন্তু গুড়িয়া শুয়ে আছে, তার কারণে এই জায়গাটা গুছালাম না। আর গোছালেও কি হবে, উঠাবো আবার ও নিয়ে শুয়েই পড়বে, তার কারণে এখানেই থাক। ও শুয়ে আছে ওর মতন করে। আর এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর ঘরটা তো ঝাড় আগেই দিয়েছি, যেহেতু বাবাই পড়তে গেল। আর এখন বাদ বাকি বাইরে জামা কাপড় দিতে হবে, মানে এই ঘর তো প্রচণ্ড অবস্থা খারাপ, এই ঘরে ভর্তি জামা কাপড়। এখনো বাইরে দিতে পারছি না, কারণ বাইরে কুয়াশা পড়ছে। শুকানোর বদলে উল্টো জামা কাপড়গুলো সব ভিজে যাবে। চলো এই ঘরটার একটু অবস্থাটা দেখাই তোমাদের, লাইটটা দিই। দেখো জামা কাপড় জামা কাপড় জামা কাপড় জামা কাপড় জামা কাপড়, এই যে ওই নিচেও আছে জামা কাপড়, গোটা ঘর জামা কাপড় আর জামা কাপড়। কি করব, বাইরে একদম রোদ উঠছে না, বাইরেটার অবস্থা একদমই খারাপ, আর তার কারণে এই অবস্থা। আর ঘরের লাইটটা অফ থাক, কারণ কেউ নেই, দীপঙ্কর বাথরুমে গেছে। আর জামা কাপড়গুলো তো দেখলে কবে শুকাবে কি হবে কিছুই বুঝতে পারছি না। এই ঘরটার অবস্থাও দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে যে কি হাল। এই যে দেখো জামা কাপড়, বুঝতে পারছো অবস্থাটা কি, জামা কাপড়ে মানে চুবে আছে এরকম অবস্থা, কিচ্ছু শুকাচ্ছে না। দেখো আজকে কুয়াশাটা কম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি ওয়েদার, বুঝেছো? বৃষ্টি হলে তো মনে হচ্ছে মরেই যাব, কারণ যে পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে পাগল হওয়ার মতো এত ঠান্ডা, এতদিন পরেই আছে, এরপরে কি অবস্থা হবে কে জানে। চলে আসলাম রান্নাঘরে বাসন কটা মাজতে। আর জানি ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে না, কারণ একদম সাদা সাদা হয়ে যাচ্ছে। আর এই কদিন তাও ভালো ছিল, আজকে একদম ক্যামেরাটা একদমই খারাপ লাগছে, জানি না কেন, প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। বাসন কয়টা মাজি
আর সকাল সকাল বাসন মাজতে না খুব কষ্ট হয়, কারণ ট্যাঙ্কির জল এতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তার কারণে দেখবে কুয়ার জল, দমকলের জল গরম হয়, আর ট্যাঙ্কিতে তোলা জল প্রচণ্ড ঠান্ডা। আর বাসন কিন্তু অনেকটাই ছিল, আর নিচেও অনেক বাসন রাখা আছে। আর পুরোটা যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। সেই বাসন মাজা সবটাই তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। তার কারণে পুরোটা শেয়ার করলাম না, কিছুটা তোমাদের তুলে ধরলাম। আর একটু তো আর বাসন জমে না, যেহেতু আমি রাত্রে সব বাসন জমিয়ে রাখি। আর সকাল হলে প্রায় অনেকগুলো বাসনই থাকে, আর মাজতে মাজতে আমার অনেকটা টাইম চলে যায়। কি করব, ঠান্ডার মধ্যে না রাত্রে আর ঠান্ডা জল ঘেটে বাসন মাজতে একদমই ইচ্ছে করে না। পিছনে ওই যে সামনের ক্যামেরাটা হচ্ছে খারাপ লাগছে, বুঝেছো? দেখো পেছন ক্যামেরা দিয়ে যে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো। আর এরকমটা যদি সামনে হতো তাহলে ভিডিও বানালে বেশ ভালো লাগতো, কিন্তু পেছন ক্যামেরাটাই ভালো আর সামনে ক্যামেরাটা ভালো লাগছে না। আর যখন ব্লগ বানাবো তখন তো এরকম করে সামনে দিয়ে আমি কথা বলবো, পেছন দিক ফিরে কিভাবে আমি ভিডিও বানাই বলো তো? তার কারণে ভিডিও কোয়ালিটি খারাপ আসছে। দেখো এখন কি সুন্দর আসছে, এরকমটা আসলেও আমার কাছে অনেক। আর একটা দিকে আমার খুব নিশ্চিন্ত, সেটা হচ্ছে সকাল সকাল দীপঙ্কর পুজোটা দিয়ে দেয়, আর তার কারণে আমার চিন্তা করতে হয় না যে কাজ সেরে আমাকে পুজো দিতে হবে। আর এই ঠান্ডার মধ্যে কাজ করতে করতে বেলা হয়ে যায় অনেকটাই, তারপরে পুজো দিতে গেলে আরও অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ও সকাল সকাল পুজোটা দিয়ে দেয়, আর আমার অনেকটা সাহায্য হয়। কারণ দেখবে দুটো একসাথে করতে অনেকটাই সমস্যা হয়ে যায়। আর এদিকে আজকে যা আকাশের অবস্থা কি আর বলবো, প্রচণ্ড খারাপ অবস্থা। তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে বাইরে যদি বেরিয়ে অনেকটা টাইম থাকা যায় তার কিন্তু মাথা ভিজে যাবে, আর সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরা একদমই আসছিলই না। আমার ঘোলা ঘোলা ব্লগই দেখো তোমরা, যারা সত্যিকারের ভালোবাসে আমার ব্লগটা দেখবে, তারা যদি ঘোলা হয় তাও দেখবে, আর যদি চকচকা হয় তাও দেখবে, তাই না? তা যারা সত্যিকারের আমার ভালোবাসার ভিউয়ার্স তারা অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ দিদি তোমার এই ঘোলা ঘোলা ভিডিওই আমি দেখবো। তা দেখো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। একে তো এত পরিমাণে ঠান্ডা, তার মধ্যে আবার হচ্ছে বৃষ্টি। ক্যামেরায় কি বুঝতে পারছো তোমরা? দেখো ভিজে চপচপা হয়ে গেছে, যে বৃষ্টির ফোঁটা পড়ছে। ভাবা যায় এত ঠান্ডা, তার মধ্যে পড়ছে বৃষ্টি। ওই যে দেখো, ও বাবা কি ঠান্ডা। আজকে গুড়িয়া স্কুলের হচ্ছে ভর্তি আছে, আর আমি তো ঠান্ডায় বেঁকে যাচ্ছি পুরো। ও স্কুলের ভর্তি, তা ভর্তি করতে তো আজকে যেতেই হবে। আর গুড়িয়া বায়না করছিল ঘুম থেকে উঠে ও নাকি ভর্তি হতে ও যাবে, ওর বই খাতার জন্য স্টিকার কিনবে। ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে কি পাঠানো চায় বলো? বায়না করছে, পাঠাবো তো না অবশ্যই। আর বাবাই পড়তে গেছে, ওর আজকে দুটো পড়া আছে, আর এদিকে বৃষ্টি নামলো, কী যে হবে আমি ভাবতে পারছি না। ও মা, স্নোফল বলে না, আমাদেরটা হচ্ছে রেইনফল হচ্ছে, রেইনফল। এদিক দিয়ে একটু শেয়ার করি, তিরপলটা চপচপা হয়ে গেছে ভিজে। ও মা গো, ঠান্ডায় কিচ্ছু ভাল লাগছে না, কি রান্না করব বুঝতে পারছি না। ও কি ঠান্ডা, দেখো সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, একদম ঠান্ডায় বেহাল অবস্থা। ও এই ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় কি হয় বলো তো? আমার তো মনে হচ্ছে আমাদের এখানেও বরফ পড়বে, হয়তো স্নোফল হবে। ও
গুড়িয়া দেখে কি বলছে, কি বাবা এটা? এটা স্নো হচ্ছে কোথায়? এটা হচ্ছে রেইনফল হচ্ছে আমাদের। আমিও তো তাই বললাম, ও আমাদের এখানে স্নোফল হবে না তো? ঠান্ডাটা শোনো, ঠান্ডাটা যেমন পড়লো, আর এদিকে দেখো বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে এটা কুয়াশাই, মানে কুয়াশার পরিমাণ এতটা বেশি যে বৃষ্টির মতন পড়ছে। ঠান্ডা লাগতেছে। আমার মুখ দিয়ে হাওয়া করবে, দেখো। দেখি, ওদিকে ঘুরো। বোঝা যাচ্ছে না, বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। আবার করো তো। আমরা আগে এটা কি খেলতাম, এরকম করে বলতাম মুখ দিয়ে ধোয়া বের হয়। করো তো, আবার করো তো দেখি। এদিকে বোঝা যাবে অন্ধকারে, ওদিকে তো আলো না। এদিকে, এখানে মুখটা দাও। হ্যাঁ হ্যাঁ, করছি হচ্ছে ডিম সেদ্ধ। আজকে করব ডিমের ঝোল। আর এখানে পরোটাগুলো গরম করলাম, তাওয়াটা গরম আছে তাই এখানেই রেখেছি। আর এখানে হচ্ছে আগের দিনের মটন, রবিবারের, কালকে তো সোমবার নিরামিষ ছিল। আর মটনটাকে গরম করছি, এখন ওরা সকালে খাবে মটন দিয়ে তোমার পরোটা। আর তারপরে করব ডিমের ঝোল। আর কালকে দ্বারাও দেখাচ্ছি, এখানে দেখো সবজি আছে, মানে খিচুড়ি আছে। ও কি দেখবো, এই পড়বে হচ্ছে যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে আমার আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে বাটা, যেটা খেতে আমরা খুব পছন্দ করি। আর এদিকে ঠান্ডার মধ্যে দেখো সবাই মুড়ি ঠুড়ি দিয়ে শুয়ে আছে, ওই যে হাই কর হাই কর। আর আরেকজন দেখো কি করছে। এইটা না ঠান্ডা লাগে না মনে হয়, যত বলি যে মানে লেপের তলায় থাক, ব্ল্যাঙ্কেটের নিচে থাক, তত ঘুরে ঘুরে বেড়ায়, পায়ে জুতা পরে না, ওর মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে না। আর এখন দেখো টিভি দেখছি। আর গুড়িয়ার আজকে ভর্তি আছে স্কুলে, তাই দীপঙ্কর গেছে ওকে ভর্তি করাতে, তারপর হচ্ছে বাজার থেকে কিছু বাজার আনবে। আজকে ডিম দিয়ে চালিয়ে দিলাম। ও বাবা, পিঠটা কি ব্যথা জানি না, ঠান্ডার জন্য পিঠে ব্যথা নাকি না কিসের কারণে ব্যথা হলো। আর আমার অবস্থা দেখো, আমি কিভাবে পড়ে আছি। শীতকাল না, ফ্রেশ কমলা লেবু। আর আজকে এই ব্লগটা এডিট করতে বসে আমার একটা বড়সড় ভুল হয়ে গেল। আর আমি না সেইভাবে ভালোভাবে কিন্তু আমি এডিট করতেও পারি না এতদিনেও। আর আমি কি করেছি, এই ভিডিও শেষে দীপঙ্কর যে স্কুল থেকে আসলো, আসার পথে বাজার করে নিয়ে এসেছে, এই কমলা লেবু এনেছে। আর এটা ভিডিও করেছে গুড়িয়া, আমি জানতামও না, এটা দেখতে পাচ্ছি এখন। আর আর বাজার থেকে কি কি এনেছে, সবজি মাছ সবটাই ভিডিও করেছিলাম, কিন্তু এখন আমি একটু কাট করতে গিয়ে গোটাটাই ডিলিট করে ফেললাম। অনেক বড় ভুল করে ফেললাম, আর কি আর করা যাবে। কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে, অ্যাড করে দেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। খুব ঠান্ডা পড়েছে আজকে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে। রোদের বংশ নেই, আজকে 5 দিন হয়ে গেল জানো তো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক চাই, ঠিক আছে? লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দেবে। তো আজকের মতো টাটা।